আজকে আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, মাছের চপ। তো চলুন দেখে নেওয়া যাক। কড়াইয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গরম মশলা, এর মধ্যে নিয়েছি এলাচ এবং দারচিনি এবং একটি তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে মশলাটা আমি গুঁড়িয়ে রাখলাম। এবারে আমি 2 পিস মাছ নিয়েছি, আমি লেজের দিকের পিসগুলো নিয়েছি। আপনারা চাইলে চাকা বা পেটি এই ধরনের পিসগুলোও নিতে পারেন। যেহেতু লেজা কেউ বাড়িতে খেতে চায় না কাটার জন্য, আমি তাই লেজা দিয়েই চপটা আজকে বানিয়ে আপনাদের দেখাবো। মাছেতে আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব ভালোভাবে। অন্যদিকে কড়াই বসিয়ে কড়াইটা ফ্রিহিট করে নিয়েছি। এবারে কড়াইয়ে 2 চামচ পরিমাণে তেল দিয়ে দেব। এবারে তাতে একে একে মাছগুলো দিয়ে দেব। এই সময় ফ্লেমটা একদম কমিয়ে দেব। আস্তে আস্তে সেঁকে সেঁকে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজার ফলে মাছের টেস্টটা আরও বেড়ে যায়। আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন। এই কড়াইতে আরও 2 চামচ তেল দিয়ে দেব। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে আদা রসুনের পেস্ট দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবারে একটা গোটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি এখানে কম ঝাল দিয়েছি। হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে মশলাটা আবারও ভালোভাবে ভেজে নেব। মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা সেদ্ধ করে রাখা আলু তার মধ্যে দিয়ে দেব। আমি এখানে সেদ্ধ করা আলুটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি, আপনারা চাইলে ভেঙে ভেঙেও দিতে পারেন। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে স্বাদ মতো নুন এবং সামান্য চিনি দিয়ে ভালোভাবে আবারও নাড়িয়ে নেব। এবারে ভেজে রাখা মশলাটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব একটি পাত্রের মধ্যে। এবারে মিশ্রণটি ঠান্ডা করে 2 হাতের মধ্যে তেল নিয়ে ভালোভাবে চপগুলো গড়ে নেব। এবারে 1 চামচ করে চপের পুরটা নিয়ে ভালোভাবে হাতের মধ্যে লম্বা লম্বা আকার করে চপের সাইজের বানিয়ে নেব। এইভাবে একদম আপনারা চাইলে অন্যরকমভাবেও তৈরি করতে পারেন। এইভাবে একে একে আমি সব চপগুলো বানিয়ে নেব। এই যে আমার চপ রেডি। এরপরে অন্য একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে তাতে কিছুটা নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, এবার ব্রেড ক্রাম্বসেও কিছুটা লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে একে একে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে ঘুরিয়ে নিয়েই আমি একে একে সব চপগুলো রেডি করে নেব। তেল গরম করতে দেব। আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। কড়াইয়ে তেল গরম হলে চপগুলো একে একে দিয়ে দেব। একে একে চপগুলোকে কড়াই থেকে তুলে নেব। এই যে এদিকে আমার চপ কিন্তু একদম রেডি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করেছি, আপনারা চাইলে সর্ষের কাসুন দিয়েও দিতে পারেন, অসাধারণ খেতে লাগবে। আমি এখানে 1 টুকরো লেবু চিপে দিলাম চপের। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।